হচ্ছে ইফতারির সময়, আরেকটা ঈদ হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দাকে সাক্ষাৎ দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বাবার আমার একটা মাস আমরা রোজা রাখার দরকার আছে না বাবার আমার? রোজা রাখবো। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয় আমার অলিগণের, লা খাউফুন, কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার অলি হবেন, কি হবেন? অলি আল্লাহ বিশ্বাস করিনি আমরা, কেউ বাবা আমার করিনি বিশ্বাস। অলি আল্লাহর প্রতি থাকার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন যারা আমার অলি হবেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহর অলিরা দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অলিরা সব সময় একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে আল্লাহর অলিরা। আল্লাহর ভয় ছাড়া তারা কোনো শক্তিকে, অপশক্তিকে ভয় করে না। যদি অপশক্তিকে ভয় করত তাহলে বাবা শাহজালাল বাংলার জমিনে আইসা এত বড় জালিম বাদশাহ গোর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিত না। কথা বলেন ঠিক কিনা? গোর গোবিন্দ বাদশাহ ছিল, কি ছিল? তার বিরুদ্ধে একা আইসে, সুদূর আরব থেকে একা আইসা উনি গোর গোবিন্দের সাথে যুদ্ধ করেছেন। ডরাইছে? কেউ বাবার আমার ডরাইছে? অলি আল্লাহরা ডরা? লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন যারা আমার ওলি হবেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কারিমার তাফসীর করতেছেন। আমার নবী বলেন, আমার উম্মতদের মধ্যে এমন কিছু ব্যক্তি হবে, এমন কিছু লোক হবে যাদেরকে দেখে নবীগণ, রসুলগণ, শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবে। কোন সুবহানাল্লাহ। নবীগণ দেখাও বাহা, এত সম্মান, এত মর্যাদা, এরা কারা? আমরা নবী, আমরা রাসূল, কিন্তু তারপরও তাদের এত সম্মান, এত মর্যাদা, তারা কারা? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন তারা নবীও না, তারা রাসূলও না, তারা শহীদও না। আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সম্মানিত করবেন, মর্যাদা দান করবেন। সাহাবারা জিজ্ঞেস করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সম্মানিত করবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মর্যাদা দান করবেন, তারা কারা? আমার নবী বলেন তারা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, দুনিয়ার মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ককে ধরে রাখবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার দরকার আছে কি নাই? কে বাবার আমার আছে কি নাই? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? সামান্য বিষয় লেগে কিনিয়া জমি জমা, এটা একটা বিষয় হইলো আজকে মরলে কবরে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা নেই, এটা একটা বিষয় হলো, সামান্য টাকা পয়সা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক শেষ। এরকম সমাজে আছে কি নাই? এক ভাই আরেক ভাইকে ভাই বলে ডাক দেয় না। রক্তের সম্পর্ক, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছে সামান্য স্বার্থের জন্য। কিসের জন্য? অথচ এই দুনিয়াতে কেউ কিন্তু থাকবে না, আপনাকেও মরতে হবে, আপনার ভাইকেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে আইছি, সম্পর্ক নষ্ট করার দরকার আছে? আমার নবীজি বলেন
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন নাউজুবিল্লাহ। সাবধান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে, এই জন্য আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার দরকার আছে কি নাই? আমরা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করব না ধরে রাখবো? সম্পর্ক নষ্ট করব না ধরে রাখবো? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব না ধরে রাখবো? বাবার আমার এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য। কখন কোন সময় কে দুনিয়া থেকে চলে যাই এর কোনো গ্যারান্টি আছে? আছে? নবীজি বলেন তারা হচ্ছে ওই সব ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ককে ধরে রাখে, যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে না, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি। আর তারা হচ্ছে দুনিয়ার কোনো লোভ ছাড়া আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা ইবাদত বন্দেগী করে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার দরকার আছে কি নাই? আল্লাহকে রাজি করার দরকার আছে কি নাই? যারা আল্লাহকে রাজি করতে পারছে, যারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারছে, যারা আল্লাহকে খুশি করতে পারছে, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন তাদের চেহারাগুলো হাসরের ময়দানে নূরে ঝলমল ঝলমল করবে, তাদের হাতগুলা, তাদের হাতের অঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে তাদের চেহারাগুলা জলমল জলমল করতে থাকবে। নবীজি তখন কোরআনের আয়াত পাঠ করেন, যেই সময় অন্যান্য মানুষগণ হাসরের ময়দানে, দুনিয়ার ময়দানে নফসি নফসি করবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলো টেনশনে পড়ে যাবে, মানুষের চেহারার মধ্যে পেরেশানির চিহ্ন থাকবে, মানুষগুলো দুশ্চিন্তায় পড়ে যাবে। ওই হাসরের কঠিন মাঠে ওই সমস্ত ব্যক্তিদের চেহারার মধ্যে কোনো পেরেশানি থাকবে না। কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠের ভয়াবহতা এমন ভয়াবহতা হবে বাবারা আমার, সূর্য এক হাত উপরে চলে আসবে। কয় হাত? সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে বের হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। কোন অবস্থায়? উলঙ্গ মানে পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। যেই দিন কিয়ামত হয়ে যাবে, সাথে সাথে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাইব না? আমার নবীজি বলেন, হে আয়েশা তুমি শোনো, কেউ কারো দিকে ওই দিন তাকাইবার সময়টা পর্যন্ত পাবে না। কোন আল্লাহু আকবার। মানুষ ওই দিন, আমার নবী বলেন মানুষ ওই দিন এত পেরেশানির মধ্যে থাকবে, মানুষ ওই দিন এত টেনশনের মধ্যে থাকবে, মানুষ ওই দিন এত দুশ্চিন্তার মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময়টা পাবে না। কে উলঙ্গ অবস্থায় উঠেছে না কোন অবস্থায় উঠেছে এটারও খেয়াল থাকবে না। কন্যা আল্লাহু আকবার। উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠছেন যে এটাও খেয়াল থাকতো না। দুনিয়ার কোনো পেরেশানির মধ্যে যখন আমরা পড়ে যাই, যখন কেউ আপনারা জিজ্ঞা ভাই তুমি ভালো আছোনি, উত্তর দেবার সময় থাকে না। কথা বলেন ঠিক কিনা? যখন 2 দিন পরে বাজারে দেখা হয়, কেউ ভাই তোমারে তো আমি 2 দিন আগে জিজ্ঞাসলাম ভালো আছোনি, তুমি দি কোনো উত্তরই দিছো না, তুমি দি আমার দিক না দেহার বান করছো, এরকম করনি? তখন ওই ব্যক্তি বলে বাইরে আমি খুব টেনশনের মধ্যে আসলাম, আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম, এই জন্য তুমি যে আমার বালাবুরা জিজ্ঞাসা আমি তো তোমার দেখছিই না। এরকম কই কি না? এরকম বলে কি না? দুনিয়ার সামান্য টেনশনের কারণে, দুনিয়ার সামান্য পেরেশানির জন্য আপনাকে একটা লোক ভালো মন্দ জিজ্ঞেস করলো, কিন্তু আপনি তাকে উত্তর দিবেন তো দূরের কথা, তারা আপনি দেখছেনই না। দুনিয়ার টেনশন। কিসের টেনশন? আখিরাতে এমন কঠিন ভয়াবহ দিন হবে,
মানুষ এত টেনশনের মধ্যে থাকবে, এমন পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। কোন আল্লাহু আকবার। ওই দিন এমন একটা কঠিন দিন হবে, ওই দিন এমন একটা ভয়াবহ দিন হবে, বাবা চিনবে না তার ছেলেকে, ছেলে চিনবে না তার বাবাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাবা চিনবে না ছেলেকে, ছেলে চিনবে না বাবাকে, মা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার মাকে, স্বামী চিনবে না তার স্ত্রীকে, স্ত্রী চিনবে না তার স্বামীকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কেউ কাউকে চিনবে না, এমন ভয়াবহ দিন সেই দিন হয়ে যাবে। বাবারা আমার, দুনিয়ার মধ্যে আমরা কত মহব্বত করি আমাদের সন্তানকে, সন্তানের জন্য সব কিছু করি। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি আপনার সম্পত্তি নষ্ট করে দেয় তারপরও কিছু বলি না, বলি সন্তান করছে। বাবারা আমার, এই দুনিয়াদারি করে জীবনটা শেষ করে দিয়েছেন, আখেরাতের জন্য কোনো কিছুই করেন নাই, আখেরাতের জন্য কোনো কিছুই করেন নাই, কোনো কিছুই করেন নাই। কিন্তু ওই কঠিন দিনে তো আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার মহব্বতের স্ত্রী আপনাকে চিনবে না। ওই দিন আপনি শুধু নফসি নফসি করবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আখেরাতের জন্য কি সঞ্চয় করেছেন, কি পুঁজি করেছেন, আখেরাতের জন্য তো কোনো কিছুই করতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কঠিন, এমন কঠিন মুহূর্ত হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদেরকে 5টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমরা জানি কবরের মধ্যে প্রশ্ন করব 3টা। কয়টা? কবর কয়টা করব? বাবার আমার কয়টা করব? কবরে 3টা প্রশ্ন করব। কবরের প্রশ্ন হচ্ছে, আমার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না, আমাদের রব কে? কবরের মধ্যে প্রথম প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রব কে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ আসেনি? আছে? আছে সন্দেহ? কারো অন্তর আছে? আছে? আল্লাহকে নিয়ে শরীক করা যাইব? আল্লাহর সাথে কারো শরীক আছে? আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলা যাবে? খোদা বলা যাবে? যাবে না। 2 নাম্বার প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের দিন কি? মা কইতারে না দি, কবর কইব কেমনে? কবর বলবেন কেমনে? এখন যে মুগ্ধা শব্দ বেরো না। আমাদের দিন কি? আর আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের দিন কি? কবরে প্রশ্ন করবে, মা দিনুকা, 2 নাম্বার প্রশ্ন, তোমার দিন কি? আমাদের দিন হচ্ছে ইসলাম। ইসলাম নিয়ে কোনো সন্দেহ আছে? ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি শহীদ হতে হয়, মুহূর্তে হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই বান্যা বাবার আমার, ইসলামের জন্য শহীদ হওয়ার ইচ্ছা আসেনি? আসেনি? মুখ দিয়া ওই কাজে না। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে অনেক কিছু কইয়া লাই, কাজের বেলায় নাই। কাজের বেলায় আছি? নাই নাই। যদি কখনো ইসলামের জন্য সুন্নি উলামায়ে কেরাম আন্দোলনের ডাক দেয়, হুজুরের আর বুঝি খায়া খাম নাই, শুধু শুধু আন্দোলন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হলো মুসা নবীর উম্মতের মতো। কার উম্মতের মতো? মুসা নবীর উম্মত কইতো, আর বুঝি মুসার কোনো খায়া খাম নাই, খালি ফেরাউনের সাথে যুদ্ধ করত। মুসা নবী তার উম্মতদেরকে আসমান থেকে খাওয়ান না দিত। সুবহানাল্লাহ বলবেন না? ফ্রি খাওয়ান, ফ্রি খাওয়ান, জান্নাতি খাওয়ান। আসমান থেকে খাওয়ান না দিত, যখন যেটা লাগতো আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ দিয়া দিত। সুবহানাল্লাহ কোন? আপনার যদি খাওয়ানোর কেউ ব্যবস্থা করে দেয়, ঘুমার কেউ ব্যবস্থা করে দেয়, কামের আর দরকার আছে?
খাওন আর ঘুম, কথা বলেন ঠিক কি না? তো মুসা নবী সব আইনা দিত আসমান থেকে, সুবহানাল্লাহ বলবেন না? যখন বলল ফেরাউনের সাথে তো যুদ্ধ করতেইব, কি করতেইব, তখন তার উম্মত বলে আর বুঝি কাম নাই, ওখান তাকে যুদ্ধ করতাম। ফেরাউনের সাথে যুদ্ধ কিরা ফারুম, ও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরাই তা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা মোসা যুদ্ধ টুদ্ধ নাই। মুখ দা শব্দ এলাম না। যে ব্যক্তি ইসলামকে অন্তর থেকে ধারণ করবে, কথা বলেন ঠিক কিনা, ওই ব্যক্তি কবরের মধ্যে 2 নম্বর প্রশ্ন বলে দিবে, মা যখন বলবে মা দিনুকা, সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম, কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন যখন তার কবরের মধ্যে করা হবে, মা কুনতা তাকুলানা হাজার রাসূল, ওই যে ব্যক্তিটি তোমার কবরে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কবরে আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে বলে আসবে কি আসবে না? আইবনি। কেউ যদি না নবী কবর আইতেন না, তো তার সবই শেষ, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন কবরের মধ্যে করতে দেরি হবে, আমার নবীজি আসতে দেরি করবে না, কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীরে মহব্বত করছে দুনিয়ার মধ্যে, যেই ব্যক্তি নবী নিয়ে দুনিয়ার মধ্যে ভালো কথা কইছে, এই কইব তিনি আমার নবীজি, কোন সুবহানাল্লাহ। আর যে দুনিয়ার মধ্যে নবীর নিয়ে সমালোচনা করছে, নবীর নিয়ে সমালোচনা করে আছে কি নাই? আসেনি বাবার আমার? আপনাদের এলাকায় আসেনি? কত বড় দুঃসাহসে নবীর নিয়ে সমালোচনা করে। এক কবরে নবীরে চিনব? কবর ওই ব্যক্তি নবীকে চিনবে না। নবীকে নিয়ে সমালোচনা করা। 3 নম্বর প্রশ্ন করতে দেরি হবে, আমার নবীজি চলে আসবেন কবরে, কোন সুবহানাল্লাহ। আমরা যারা আছি, আপনি আমি বলবো তিনি তো আমার দয়াল নবীজি, ওনাকে দুনিয়াতে আমি মহব্বত করতাম নিজের জীবনের চাইতে, কন্যা সুবহানাল্লাহ। সুন্নিরা আমরা এই জন্যই নবী নবী করি, সুন্নিরা এই জন্য নবী নবী করি। নবী নবী করলে লাভ না লস? লাভ না লস? কেমন লাভ? এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কি হবে? কিয়ামত কখন হবে? তখন আমার নবীজি বলল, কিয়ামত যে কখন হবে তুমি আমাকে বললা, তুমি কিয়ামতের জন্য কি কাজ করছো? কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিছনি? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই। নবী বলল, তাহলে তুমি কি করছো? ওই ব্যক্তি নবীকে বলল, আমার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ করছি। বলে, তুমি কি কাজ করছো? আমি আপনাকে আমার জীবনের চাইতে মহব্বত করেছি, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, তুমি তার সাথে জান্নাতে থাকবে। যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে, ওই ব্যক্তি আমার নবীর সাথে জান্নাতে থাকবে, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে মহব্বত করি, এই জন্য আমরা নবী নবী করি, এই জন্য আমরা নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক? নবীরে যারা ভালোবাসবো তারা কার সাথে জান্নাতে থাকবো? আমার নবীর সাথেই থাকবে। বাবারা আমার, বলছিলাম কবরে প্রশ্ন করবে কয়টা? হাসরে প্রশ্ন করব 5টা। কয়টা প্রশ্ন? হাসরে কয়টা প্রশ্ন করব? আমার নবীজি বলেন, হাসরের ময়দানে বান্দা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত 1 কদম সামনে আগাতে পারবে না, আগানোর ক্ষমতা ওই দিন থাকবে না। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত ওই বান্দা হাসরের ময়দানে সামান্য চুল পরিমাণ সামনে যাওয়ার ক্ষমতা নাই। কন্যা আল্লাহু আকবার। কটা প্রশ্ন করব? 5টা। কবর তো করব 3টা। কবর কয়টা? হাসরে 5টা। আল্লাহ করব। কে করবে? প্রথম প্রশ্ন হলো, ওয়ান উমুরুহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি জীবন দিয়েছি, জীবন। আল্লাহ আমরা কি দিয়ে দুনিয়াতে পাঠাইছি? জীবন দিয়ে পাঠাইছি নি? জীবন দিয়ে পাঠাইছে না বাবার আমার? তোমাকে যে আমি জীবন দিয়েছি, ওই জীবনটা তুমি দুনিয়ার মধ্যে কেমন ভাবে কাটিয়েছো?
আল্লাহু আকবার কোন? হায়াতের মালিক কে? আরেকটু জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বলবেন তোমাকে যে আমি জীবন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তুমি জীবনটা কেমন ভাবে কাটাইছো? কিও বাবার আমার, আমি যদি জিগাই যে তোমার সারাটা জীবন কেমন কাটাইছো কৌ, বলতে পারবেন? বলা সম্ভব নেই? সম্ভব। আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন তোমাকে যে আমি জীবন দিয়েছি জীবনটা কেমন ভাবে কাটাইছো? আল্লাহ আমাদের জীবন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, কেন পাঠাইছে আল্লাহ কোরআনে বলে দিছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আওয়াজ করে বলুন কিসের জন্য? আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কিসের জন্য? এই ইবাদত করিনি? করি বাবার আমার। আজান দিলে তো মসজিদে জানা শাস্টলি বইয়া তাহে, কথা বলেন ঠিক কি? যেমন শাস্টলটা আর বাড়িঘর সব ঠিক নেই, আজান দিলে মসজিদে যাই না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, ওই জীবনটা কেমন ভাবে কাটাইছেন, জীবনটা কেমন ভাবে কাটিয়েছেন আল্লাহর কাছে বলতে হবে। আপনি যদি জীবনটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় থাকেন তাহলে আপনি বলবেন আল্লাহ আমি আমার জীবনটা আপনি পাঠাইছেন ইবাদতের জন্য। আমি দুনিয়ায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান মাসে রোজা রেখেছি, আপনি যেভাবে চলতে বলেছেন ঠিক সেইভাবে চলেছি। যদি ভালোভাবে কাটাই থাকেন ভালো কথা বলবেন, আর যদি খারাপভাবে কাটায় থাকেন, আল্লাহর নাফরমানি করে থাকেন, গুনাহের কাজ করে থাকেন, নাফরমানিতে লিপ্ত হয়ে থাকেন, উত্তর দেওয়ার ভাষা আসেনি? আছে? কইতার ভাই যে আল্লাহ আমি নাফরমানি করছি, এটা কইতার ভাই? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ইবাদতের জন্য। আপনাকে কেন পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞেস করবে, আল্লাহর দরবারে যেন ভালোভাবে উত্তর দিতে পারে। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? আমল করার দরকার আছে কি নাই? আমরা আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব, দান করব, সদকা করব, ভালো কাজ করব, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যা নিষেধ করেছেন, নিষেধ কিতা করেছেন কোরআনে জানেননি? মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, কথা বলেন ঠিক কিনা? ইডি বেশি কইরা করে, ইডি কিতা কইরা করে? ইডি বেশি কইরা করে। সুদখোর আসেনি আপনাদের এলাকায়? আসেনি? একই জানে না সুদ হারাম, জানেনি? তারপরও সুদ খা। মদখোর আসেনি? সে জানে না মদ হারাম, তারপরও মদ খা। তে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার ভাষা আছে? আছে? নাই। বাবারা আমার বলছিলাম, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে সে বলবে আল্লাহ আমি এই কাজগুলা করেছিলাম, তুমি দুনিয়ায় পাঠাইছো। আর যেই লোক খারাপ কাজগুলা করবে, নাফরমানি করবে, আল্লাহর আদেশ নিষেধ মানবে না, সে উত্তর দিতে পারবে? উত্তর দিলে কাজ হইব? যে মদ খাইছিলাম, সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, ইতা কইলে কাম হইব আল্লাহর দরবারে? না। এটা 1 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন গেছে? 2 নাম্বার প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে যে আমি যৌবন কালটা দিয়েছিলাম, কি কাল? একটা মানুষের জীবনের সবচাইতে দামি সময় হলো তার যৌবনের সময়টা, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের জীবনের সবচাইতে দামি সময় হলো, মূল্যবান সময় হলো যৌবন কালটা।
এই যৌবনকালটার ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ কোন। যৌবনকালটার ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। যে ব্যক্তি যৌবনকালে যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে তার যৌবনকালটা কাটাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না। হাশরের ময়দানে ছায়া থাকবো? ছায়া আছে? গাছপালা থাকবো যে গাছের নিচে গিয়ে খারই ভাই? পাহাড় থাকবো পাহাড়ের ছায়ার নিচে খারই ভাই? না, কোনো কিছুই থাকবে না। ওই দিন ছায়া থাকবে একমাত্র আল্লাহর আরশের ছায়া। কন্যা সুবহানাল্লাহ। কিসের ছায়া থাকবে? আল্লাহ বলেন যে ব্যক্তি তার যৌবনকালটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইব, ওই যুবককে আমি আরশের নিচে ছায়া দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর প্রশ্ন হলো, তোমাকে যে যৌবনকালটা দিয়েছিলাম, যৌবনকালটা কেমন ভাবে কাটাইছো? এখন অনেক যুবক আছে, যুবক মানুষের যৌবনকালটা হয় 14 থেকে 30 বছর বয়স। কত বছর? 14 থেকে বেশি সময়, খুব কম সময় কিন্তু 15-16 বছর সময়। যুবক তুমি যৌবনকালটা কেমন ভাবে কাটাইছো? এই যৌবনকালটা যদি তুমি ভালোভাবে কাটাইয়া থাকো, তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কাছে কি হয়ে যাইবা? প্রিয় হয়ে যাবে।